বিএনপি ছাড়া সবাই যেন এই হ্যাঁ ভোটের পক্ষে একেবারে উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে যে এই হ্যাঁ ভোটটা মনে হয় সংসদ নির্বাচনের থেকেও খুব বেশি জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা পরিবর্তনের পক্ষে খুব শক্ত অবস্থান নিয়েছেন, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক জিয়া রহমান এবং বিএনপিকে, যারা স্থিতিশীলতার পক্ষ নিয়েছেন। আমরা দুইটা রাজনৈতিক দলকে একই সাথে দেখেছি দীর্ঘদিন, একেবারে শুরু থেকে আমার যতটুকু মনে পড়ে ততদিন থেকেই দেখেছি এনারা একই ফ্রেমে রাজনীতি করেছেন, একই সাথে রাজনীতি করেছেন। কিন্তু হ্যাঁ না ভোটের পক্ষে একটা বিতর্কিত বিষয় যেটা আমার চোখে পড়েছে, আমার মনে হয়েছে যে দেশবাসীকে এই ব্যাপারটা আসলে একটু জানানো দরকার। হ্যাঁ না ভোটের পক্ষে যে প্রচারণাটা চলতেছে, আপনারা দেখেছেন যে মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এই বিশেষ করে বিএনপি ছাড়া সবাই যেন এই হ্যাঁ ভোটের পক্ষে একেবারে উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে যে এই হ্যাঁ ভোটটা মনে হয় সংসদ নির্বাচনের থেকেও খুব বেশি জরুরি হয়ে পড়েছে। এই হ্যাঁ ভোটের পক্ষে আমি এখনই মত দিচ্ছি না, আর আমি মত না দিলে যে হ্যাঁ ভোট নিয়ে কেউ কাজ করবে না সেটা না। আমি শুধু আপনাদেরকে জানাতে চাচ্ছি একটা বিষয়, আপনাকে আগে বুঝতে হবে এই সরকারটাকে বিপ্লবী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নাকি অন্য কোনো দলের পক্ষ নিয়ে এই সরকার। এই সরকার আমাদের যে পথে নিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বেশ কয়েকটা দলের মুখপাত্র হয়ে কাজ করতে চাচ্ছে এবং এখান থেকে বিএনপিকে আসলে মাইনাস করতে চাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না। হ্যাঁ ভোটের প্রচারণায় আপনারা তখনই অংশ নেবেন, রাজনীতিবিদ যারা আছেন, যারা এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতেছেন, একটা শর্তে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে যাবেন, সেটা হলো সরকার কোনোভাবেই হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে প্রচারণা করতে পারবে না। এখন কি মনে হচ্ছে যে আমি একটু বিএনপির পক্ষে কথা বলতেছি? এরকম না, না, সরকারকে আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। প্রথমেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বিভিন্ন এনজিও দিয়ে, আমাদেরকে দিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে আপনারা প্রচারণা চালান, এতে আমার বিন্দুমাত্র কোনো না বলার কিছু থাকবে না। কিন্তু আপনি যখন সরাসরি উঠে পড়ে লাগেন, সরাসরি যখন উঠে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে লাগেন, সরকার ঘোষণা দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে চলে যায়, তখন বুঝতে হবে যে তারেক জিয়া রহমান এবং বিএনপিকে এখান থেকে মাইনাস করার যথেষ্ট পায়তারা চলতেছে। এখন আমি বিএনপির পক্ষে না, বিএনপির পক্ষে না কি কারণে? একটা মাত্র কারণ আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভগ্ন দশা, এখনো যে বাংলাদেশ স্থিতিশীল রয়েছে, এই ব্যাপারে তারেক জিয়া রহমানের যথেষ্ট অবদান আছে বলে আমি মনে করি। আপনাদের যদি মনে হয় যে না, বিএনপিকে ছাড়াই, বিএনপিকে বাদ দিয়েই আপনারা দেশটাকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে স্থিতিশীল করে রাখবেন, একটু দেখান তো। আমার কথাটা বুঝতে পেরেছেন? সরকারকে একেবারে বিনীতভাবে, খুব ভালোভাবে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনারা এখনই হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে প্রচারণাটা বন্ধ করে দেন। আমরা আছি তো, রাজনৈতিক দলগুলো তো আছে। দেখেন, আপনারা যখনই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, বিএনপির গতকালের শীর্ষ পর্যায়ের একজন কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে বলে দিয়েছে তো, নাকি? এটা আপনারা বাধ্য করতেছেন না। আমরা বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দক্ষতা আমরা দেখতেছি, আমরা শুধু একটা বার্তা বিপ্লবীদের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি যে আপনারা একেবারে সমতার রাজনীতি, সাম্যের রাজনীতি, একেবারে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসেন। আগামীর রাজনীতিতে কোনোভাবেই কোনো দল যেন দায়িত্ব নিয়ে হ্যাঁ ভোটকে জেতাতে না যায়। আমরা সংসদের যে নির্বাচনটা আছে এর মুখোমুখি দাঁড়িয়ে আছে। আপনারা দেখবেন রাজনীতিবিদরা কিছুদিন আগে বলাই শুরু করেছিল যে আমরা ভোট কেন্দ্র পাহারা দেব। শুনেছিলেন যে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবো, এখানে পুলিশ লাগবে না। এখন অনেকেই বলে ফেলতেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, জীবনের ঝুঁকি নিয়ে যাবেন, যেন কোনোভাবে এখানে লুকোচুরি না হইতে পারে।